খাওয়ার জন্য আলুর তরকারি করছি পেঁয়াজ রসুন ছাড়া, সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দিয়েছি তেজপাতা, দারচিনি, লবঙ্গ, আর দিয়েছি দুটো এলাচ, আর দিয়েছি কালো জিরে। এইবার দিয়ে দেবো এই যে কেটে রাখা আলুগুলো। আমার না লুচির তরকারি একটু সাদা সাদা হলেই না ভালো লাগে, মানে লুচির সঙ্গে আলুর তরকারি সাদা হলেই ভালো লাগে, বেশি একটা হলুদ হলে কালার হলে ভালো লাগে না। সেই কারণে আমি কিন্তু অল্প হলুদ দেব, বেশি হলুদ দেব না। আলুটা ভাজা হতে থাক। আর মশলাটা তোমাদের দেখিয়ে দিই কী মশলা দেবো আমি। এই দেখো, আদা নিয়েছি, পাকা লঙ্কা নিয়েছি, আর 4টে নিয়েছি শুকনো লঙ্কা, আর এইখানে আছে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর একটু জিরে। এই মশলাই আমি মিক্সিতে বেটে আলুটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো। এইবার হলুদ লবণ দেওয়ার পালা। এই যে দেখো, কালার হয় না তেমন, কিন্তু শরীরের পক্ষে কিন্তু খুব উপকারী বাড়ির হলুদ, আমাদের নিজেদেরই এই যে বাড়িতে হয়েছে সেই হলুদ, অরিজিনাল পিওর হলুদ। তাই আমি অল্প করে দিয়েছি একটু হলুদ, আর দেব লবণ। অবশ্য তোমাদের দেখতে হয়তো একটু কষ্ট হবে, কারণ ক্যামেরাটা নড়ে যাচ্ছে। আমার ক্যামেরার মানে হাতে ধরে করার স্ট্যান্ড নেই, সেই কারণে আমি হাতে ধরেই ভিডিওটা করছি। কড়াইটা দেখো উল্টে যাচ্ছে, এক হাতে আমি নাড়ছি খুন্তি দিয়ে। এইবার একটু ধরে নেব কড়াইটা। আর তোমাদের দাদাভাই এই যে দেখো ময়দা মেখে দিয়েছিল, আবার একটু মেখে নিচ্ছে, মেখে নিয়ে লেচি করছে। কালো জিরে দিয়ে তেল, কালো জিরে, চিনি আছে, আর একটু উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মেখেছে। আর আমার এইদিকে হলুদ লবণ দিয়ে আলুটা প্রায় কষে এসছে। এইবার আমি সামান্য মশলা তোমাদের তো দেখালাম, সেই মশলাটা আমি এর সঙ্গে মিশিয়ে দেবো। এই যে আমার মশলা রেডি। আমার না গুঁড়ো মশলা, বাজারের প্যাকেটের মশলা একদম পছন্দ হয় না। বাড়িতে তৈরি করার মশলার যে একটা সেন্ট আর যা টেস্ট, বাজারের গুঁড়ো মশলার সেই সেন্ট টেস্ট কিন্তু কিছুই পাওয়া যায় না। এই দেখো আমারও কিন্তু আছে, আমি এগুলো কিছুই সেরকম ব্যবহার করি না। ছেলে মাঝে মধ্যে যদি ছোটো ছেলে কিছু রান্না করে খায় তখন দেয়। এইবার আমি এই যে মশলাটা দিয়ে দেবো। মশলা দিয়ে কষতে কষতে যখন দেখবো তেল ছেড়ে গেছে, ব্যাস জল দিয়ে দিলে, কিছুক্ষণ ফুটিয়ে নিলে হয়ে গেল সাদা সাদা আলুর তরকারি। তবে লাইটের জন্য হয়তো তোমরা বেশি হলুদ দেখতে পাচ্ছ, তবে বেশি হলুদ কিন্তু আমি দিইনি, অল্পই হলুদ দিয়েছি। তোমাদের দাদা ভাইয়ের না সহ্য হচ্ছে না, বলছে খিদে পেয়ে গেছে, 8টা বেজে গেছে। আসলে আমরা রাতের খাবারটা খুবই তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ি, কারণ আমাদের অনেক সকালে উঠতে হয়। হোটেল আছে, হোটেলটা খুলতে হয় অনেক সকালে, আমাদের উঠে কাজকর্ম করতে হয়। সেই কারণে আমরা রাতের খাবারটা খুবই তাড়াতাড়ি রান্নাবান্না করে খেয়ে দিয়ে শুয়ে পড়ি। আর এই যে দেখো, তোমাদের দাদাভাই কিন্তু লেচি করে নিয়েছে, আর আমাদের কিন্তু ওই পুচকে পুচকে লুচি হয় না, পুচকে লুচি আমাদের পছন্দ না। দেখো, অনেকের রুটির সাইজ এই রকম হয়, আমাদের কিন্তু লুচির সাইজ এই রকম। আর ওই যে বেলে দিচ্ছে, দেখো কতটা বড় বড় করেছে, বড় বড় মোটা মোটা করে, যেমন কিনা চাপাটির হয় সেই রকমই কিন্তু লুচি হবে। আর দুটো কড়াই বসিয়ে দিয়েছি, ওই যে বললাম দেরি সহ্য হচ্ছে না। এ পাশে আলুটা কষতে থাক, আর এই পাশে তেল গরম করছি, লুচিটা ভেজে নেব। একই সঙ্গে লুচিও ভাজা হয়ে যাবে, আর আলুর তরকারিটাও হয়ে যাবে। আলু কষতে কষতে দেখো হয়ে গেছে প্রায়। এই যে আলু আমি কটা ভেঙে দিয়েছি, কারণ জল দেওয়ার পরে না আলু আর ভাঙবো না। আমি এই যে খুন্তি দিয়ে চেপে চেপে কটা ভেঙে দিয়েছি, এইবার জল দেওয়ার পালা। যেহেতু আলুটা অনেকই সিদ্ধ হয়ে গেছে, সেই কারণে বেশি জল দেব না, অল্প জল দিয়ে তরকারিটা করে নেব। এবার লুচিটা ভাজার পালায়, যে ভেজে নিচ্ছি। তবে কি আমাদের বাড়ির লুচি না একটু লাল লাল খাই, ওই সাদা সাদা লুচিটা পছন্দ করে না, একটু কড়া কড়া খাই। সেই কারণে আমিও কড়া করে ভেজে নিচ্ছি। এই যে দেখো, সমস্ত লুচিগুলো কিন্তু ফুলেছে, আর গরম জল দিয়ে মাখলে লুচিগুলো কিন্তু ভীষণ নরম হয়। আর আমার এইদিকে তরকারিটাও প্রায় হয়ে এসছে, একটু ঝোলই থাকবে, কারণ লুচির সঙ্গে একটু ঝোল ঝোল তরকারিই ভালো লাগে। আর তোমাদের দাদাভাই এই দেখো আমাকে বেলে দিয়ে, লুচিটা বেলে দিয়ে চলে গেছে। রান্নাঘরে প্রচুর গরম, আমি গরমে ঘামছি এখন।
আর লুচি করার পরে না এইভাবে শুধু শুধু মানে খাওয়ার মজাটাই আলাদা, এইভাবে খেতেও ভালো লাগে। তোমাদের দাদাভাই কিন্তু তাই করে, আমি লুচি ভাজলে এইভাবে নিয়ে প্রথম লুচিটা ওই কিন্তু খাই, বলে রিতা তরকারির থেকে না এইভাবে খাওয়ার মজাটাই আলাদা। দেখেছো লুচির সাইজ দেখো, সেই ঢাকাই পরোটা। দেখো তোমাদের দাদাভাই কিন্তু অলরেডি এই যে খেতে শুরু করে দিয়েছে। আমি না আলাদা করে গামলায় আর তরকারিটা নামাইনি, এই যে কড়াইতেই আছে, কারণ আমি অল্প করে করেছি, এখনই খেয়ে শেষ করে ফেলবো, সেই কারণে আলাদা গামলায় তরকারিটা নামাইনি। এই যে তোমাদের দাদাভাই নিয়েছে টমেটো সস আর এই যে তরকারি আর এই যে লুচি এনে খেতে শুরু করে দিয়েছে, দেখেছো? তাহলে কি গো, শান্তি পেয়েছো এবার? ভালো হয়েছে তরকারিটা?